আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, দীর্ঘ এক বছরের পঙ্কিলতা আর গুনাহের বোঝা নিয়ে আজ আমরা ক্লান্ত শ্রান্ত। তপ্ত মরুভূমির ধূসর বালুকারাশিতে এক ফোঁটা বৃষ্টির জন্য যেমন চাতক হাহাকার করে, আমাদের কলুষিত হৃদয় এবং তন্দ্রাচ্ছন্ন আত্মাও যেন এক পশলা রহমতের বৃষ্টির জন্য তেমনি ব্যাকুল হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মুমিনের হৃদয়ে হিমেল হাওয়ার পরশ দিতে আসমানের নূরের সওগাত নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে মুক্তির মাস পবিত্র মাহে রমজান। এই রমজান মাস শুধুমাত্র একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আমাদের জীবনের মোড় পরিবর্তনের মাস। এটি শুধুমাত্র উপবাসের লৌকিকতা নয়, বরং বান্দার সাথে রবের প্রেমের এক সেতু বন্ধন। আমরা কি প্রস্তুত সেই রাজকীয় মেহমানকে চোখের জলে বরণ করে নিতে? তো আজ আমরা রমজান মাসের প্রকৃত লক্ষ্য, উদ্দেশ্য এবং করণীয় বর্জনীয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজানের মূল উদ্দেশ্য হলো আল্লাহর রঙে নিজেকে রাঙানো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়া হলো এমন জিনিস যেটা মুমিনকে নির্জনে গুনাহ করতেও বাধা প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। অর্থাৎ জাহান্নাম এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য ঢাল স্বরূপ আমাদেরকে এই রোজা দেওয়া হয়েছে। রমজান হলো জান্নাতের বার্ষিক অফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ, যে ব্যক্তি ঈমান অবস্থায় এবং সওয়াব লাভের উদ্দেশ্যে রমজান মাসে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তো প্রিয় ভাইরা আমার, আমাদের সাথে গত রমজানে অনেক মানুষ এমন ছিল যারা আমাদের সাথে সেহরি খেয়েছে, একসাথে রোজা রেখেছি, আমরা ইফতার করেছি, কিন্তু অনেক মানুষ আমাদের মাঝে এখন আর নেই, তারা চলে গেছে। জানি না এটি আমাদের শেষ রোজা কিনা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে আমাদের জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। তো প্রিয় সুধী, রমজানের সওয়াব আমল নামায় ধরে রাখতে হলে আমাদের কিছু অভিশপ্ত অভ্যাস আজই কুরবানি দিতে হবে। ফুটো বালতিতে যেমন পানি থাকে না, ঠিক তেমনি গুনাহ না ছাড়লে ইবাদতের সওয়াবও আমল নামায় থাকে না। রোজা রেখে মিথ্যা বলা বা গীবত করা নিজের নেকিকে পুড়িয়ে ফেলার নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ, যে ব্যক্তি মিথ্যা কথা বলা বা মন্দ কাজ ত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান যুগে সময় নষ্টকারী এবং রমজানের সবচেয়ে বড় দুশমন হলো আমাদের হাতের স্মার্টফোন। তো এই স্মার্টফোনের সাহায্যে আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রলিং করি, ইউটিউবে অনর্থক আমরা ভিডিও দেখি এবং আমরা রিলস দেখে দেখে আমাদের এই ইবাদতের সময় আমরা নষ্ট করি। কিন্তু আসন্ন রমজান, আমরা যেন এই রমজানের মধ্যে যেন এসব কাজ থেকে, এই নিরর্থক কাজ থেকে যেন আমরা বিরত থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের গুণ হিসাবে উল্লেখ করেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থাৎ, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে তারাই হলো সফল কাম। ইফতারের আগে এবং তারাবি নামাজের পরে অনর্থক হোটেলে বা অনর্থক রাস্তাঘাটে যেন আমরা সময় নষ্ট না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। অর্থাৎ, একজন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্যের দিক হলো সে অনর্থক কাজ থেকে বিরত থাকবে। এছাড়াও রমজান মাসে আমাদের চোখ, কান এবং হৃদয় যেন কলুষিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ, নিশ্চয়ই এই চোখ, এই কান এবং হৃদয়, এদের প্রত্যেকটি সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। রমজান আর কোরআন এটি অবিচ্ছেদ্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। অর্থাৎ, এই রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। সুতরাং দিনের বেলা যেন আমরা কোরআন তেলাওয়াত করি এবং রাতের বেলা তারাবির মাধ্যমে যেন আমরা এই কোরআন তেলাওয়াতের সাথে, কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক স্থাপন থাকে। তো প্রিয় সুধী, সর্বশেষ এই আগত রমজান যেন আমাদের
প্রথাগত রমজান মাস হিসেবে যেন আমরা পালন না করি, বরং সত্যিকারের পরিবর্তনের মাস হিসেবে যেন আমরা এটি পালন করি। তাই আজ থেকে শপথ করি যে মোবাইলের স্ক্রিনের চেয়ে যেন আমাদের চোখ কোরআনের পাতায় পাতায় যেন বেশি থাকে, এবং মিথ্যা কথা বলা এবং গীবত করার চেয়ে আমাদের জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরে সচল থাকে। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা হাত উঠিয়ে বলি, হে আল্লাহ, আমাদের এই রমজানকে আপনি কবুল করুন এবং এই রমজানকে জান্নাতের উসিলা বানিয়ে দিন। আমিন।